আমরা যেখানে যে কালার আছে ওইখানে ওই কালার দেওয়ার চেষ্টা করি। চুলের মধ্যে তো রেড। আচ্ছা এখানে দেখেন আবার এই এইখানে আবার কিছু কিছু কালার আছে, এটা আবার এই কালারটা এখানে দিচ্ছে, ঠিক আছে আমরা এই কালারটা এখানে দেওয়ার ট্রাই করি। এটা একবার পুরোটাই দিছে এই কালার, হ্যাঁ পুরোটাই এই কালার দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এখন দেখেন চোখের এখানে, চোখের এই পাশটা কি কালার, চোখের এই পাশে হচ্ছে এই হোয়াইট কালার, আবার এই পাশে কি কালার, এটা হচ্ছে আবার অন্য কালার। দাঁতের এখানে দেখেন পুরোটা কিন্তু সাদা, ঠিক আছে আমরা এখানে পুরোটা সাদা করে দিই। আচ্ছা এই কালারটা আবার এখানে যে কালারটা আছে এটা হচ্ছে একেবারে কালো না, কিন্তু এটা একেবারে কালো হবে না, আমরা একেবারে কালো না দিয়ে কালোর মতো করে একটা কালার দিতে পারি। কালো দিলে অবশ্য খারাপ না, ভালোই লাগতেছে। না কালো ছাড়া হচ্ছে না, আমরা এই জায়গাটা কালোই দিচ্ছি। আচ্ছা এরপরে আচ্ছা এখন হচ্ছে এই বাইরে এটা আমরা পরে দিব। এখন এইখানের অংশগুলো দেখেন, এখানে কিন্তু ডিপ আছে, হ্যাঁ এই পাঁচটা ডিপ, এই পাঁচটা ডিপ, যে জায়গাগুলোতে ডিপ আছে এখানে দেখেন কানের এই অংশ ডিপ, এই অংশ ডিপ। আচ্ছা আমরা এই অংশ যেখানে ডিপ আছে এগুলো আগে দেওয়ার চেষ্টা করি। এইগুলা কিভাবে দিব? ডিপ কালার দিতে গেলে আমাদের যেটা করতে হবে, আমরা এখান থেকে সিজার অথবা নাইফ টুল, হ্যাঁ নাইফ টুল নিব। নাইফ টুল দিয়ে আমরা যেখানে ডিপ কালার দিব ওই অংশটাতে কেটে নিব জাস্ট। ঠিক আছে আমরা কেটে নিলাম।
এখন এই অংশতে ডিপ কালারটা দিব। আচ্ছা ওকে, তো আমাদের এইখানের কাজ কমপ্লিট। আচ্ছা এখন দেখেন কানের এই পাশটায় এরপর আর কোন জায়গায় করা হয়েছে, আবার এই টুটের উপরের অংশে ডিপ, টুটের উপরের অংশে ডিপ। ডিপ আর কোন জায়গায় ডিপ, চোখের পরে পাতির নিচে ডিপ, ঠিক আছে। কানের নিচের অংশে আবার ডিপ। মুরসালিন, মুরসালিন ভাই কি কালকে ক্লাসে আসছিলেন নাকি? হ্যালো, মুরসালিন ভাই আপনি গতকালকে ক্লাসে আসছিলেন? তো চলে গেছে। ওকে, এই অংশটাতে আবার ডিপ আছে, এই পাশে এখান থেকে শুরু করে এই পাশে ডিপ, সিঙ্গের নিচে ডিপ, উপরের অংশ কিছুটা ডিপ আছে। ওকে,
আচ্ছা, এই হলো আমাদের আবার এই নাকের এই পাশটা ডিপ আছে, নাকের এই পাশে, হ্যাঁ, নাকের এই পাশটা ডিপ আছে। আচ্ছা, এই হলো আমাদের মোটামুটি এখানে কাজ কমপ্লিট। হ্যাঁ, আমরা ডিপ করব না, যা করলাম তো মোটামুটি আলহামদুলিল্লাহ। এখন আমাদের গ্রুপ করে নিলাম। গ্রুপ করার পরে এখন আমাদের কাজ হলো একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া। ঠিক আছে, আমরা এটা এটাকে নিচে দিলাম 2। এটার মধ্যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড টানবো। এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাক। ঠিক আছে, এই ব্ল্যাকটা দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এখন আমরা চাইলে এটাকে লক করে দিতে পারি, লড়বে না। ওকে, এখন আমরা এটার মধ্যে কাজ করব। এটার মধ্যে কি কাজ করব, কোনো কিছু তো দেখা যায় না। এখন আমাদের কাজ করতে হবে, এটা দেখেন আউটলাইন আছে না, এই আউটলাইনের কাজটা আমাদের করতে হবে। এই আউটলাইনের কাজটা আমরা কিভাবে করব? এই আউটলাইনের কাজটা করার জন্য আমরা প্রথমে পাতে যাব, অফসেট পাত বাড়াই নিব। কত পিটি বাড়াবো? 10। একটু বাড়াই, বেশি বাড়াই, 20। ঠিক আছে, 20 20 20 করে নিয়ে ওকে করে দিলাম। কন্ট্রোল এক্স দিয়ে কন্ট্রোল ভি, ভি মানে ব্যাকে পাঠাই দিলাম। ঠিক আছে, কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি, ব্যাক পাঠাই দিলাম। আচ্ছা, এরপর মার্জ ডিভাইড ইউনিট করে দিলাম। করে দেওয়ার পরে আমরা এটা কালার দিব। কালার দিব কোনটা? ওই যে কালারটা। ঠিক আছে, এই কালারটা দিলাম। দেখেন আমাদের এই কালারটা এখানে বসে গেছে। ঠিক আছে, তার মানে এখন আমাদের ডিজাইনটা দেখেন পুরোপুরি হয়ে গেছে। এখন দেখেন এখানে একটা এখানে আরেকটা ডিজাইন আছে, বুঝছেন? ওইটা হচ্ছে আপনার, এটা আমরা ইয়া থেকে নিতে পারি। এদিকে যেন কি বলে, ভুলে গেলাম। এগুলো অবশ্যই এখান থেকে বানানো যায়, বানানোর সিস্টেম আছে। এগুলো হচ্ছে টেক্সচার, বুঝছেন? টেক্সচারটা এগুলো এখান থেকে দেওয়া যায়, তারপরে এগুলো এতটা ভালো হবে না। আমরা টেক্সচার এগুলো চাইলে ইয়া থেকে নামাইতে পারি, ফ্রি পিক থেকে। আচ্ছা, এটা দেখি।
এরকম একটা টেক্সচার দেখি আমরা ফ্রি পিক থেকে নিতে পারি কিনা। ফ্রি পিক কি অবস্থা দেখেন, একটা ডাউনলোড করব, এটাকে ডাউনলোড করে আনা।
বুঝলাম, মার্কস হবে, মার্কসই হয় না। যাক, আমরা এক কাজ করতে পারি অবশ্য, এটা যেখানে দরকার না এটা আমরা ডিলিট করে দিব। আমরা এটা অপাসিটি কমাই দিলাম, আচ্ছা। এই হলো আমাদের ফুল ডিজাইন। আশা করি ভাই ওইটা সার্কেলটা দিয়ে এই হাফ টোনটা অফসেট করতে কাটলে একটু ভালো দেখা যেত না, সার্কেলটা ভিজিবল হতো। বলছি সার্কেলটা দিয়ে হাফ টোনটাকে একটু যদি আপনার ই করতেন, অফসেট কত করে কাটতেন, তাহলে ওটাকে একটু ভিজিবল হতো সার্কেলটা। কোনটা ভিজিবল হইতো? হাফ টোনটা আপনার সার্কেল আছে না, সার্কেলটা থেকে হাফ টোনে অফসেট পাত করে ট্রান্সফারেন্স করতে বলছিলাম। হ্যাঁ, করা যায়। আমরা তো আর এখানে তো আমাদের হাফ টোন তো ধরেন পুরোটা জুড়েই আছে, তো আমরা আর কাটবো কেন? বুঝছেন না কোন জায়গায় কাটার জন্য বলতেছেন? এখানে, এই পাশে, এখানে হ্যাঁ 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 হ্যাঁ। এখানে কাটে কি করবো? এটা পুরোটা জুড়ে আছে, এখানে দেখেন না, পুরোটা জুড়ে আছে, দেখেন। আচ্ছা ঠিক আছে, ওটাকে ফলো করছেন তো, আমি খেয়াল করিনি। হ্যাঁ, এখানে দেখেন পুরোটা জুড়ে আছে তো। আমরা যদি মনে হইতে না, আপনি যেটা বলছেন বুঝছি, যে এটা আর এটাকে ধরে কেটে দিব, তাই না? হ্যাঁ, হ্যাঁ, অফসেট পাত করা করে যায়। কেটে আপনার যদি দিয়েছে। মনে হয় যে না, এই আমি এটাকে কাটবো, তো করা যায়। ধরেন আমি এই যে এটা আছে না, এটাকে অফসেট পাত করে বাড়াই দিলাম, বাড়াই কেটে দিলাম, এই তো। বুঝছেন? বুঝছেন? তাই এটা একটা অসুবিধা হয়ে যায়, এটা উপরে উঠে যায়।
আবার এটাকে অপাসিটি কমাই দিতে হবে। হুম, এই তো দেখেন এখন অনেকটা কেটে গেছে, অনেক জায়গায় জায়গায় যেখানে ছিল এখন অনেক কেটে গেছে। হ্যাঁ, এই হলো ডিজাইন। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছে না? তাহলে গতকালকে এবং আজকে মিলে আমাদের ফুল একটা